হ্যালো গাইস, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজ তোমাদের আমি দেখাবো যে আইটিআই কী করে ফর্ম ফিল আপ করতে হয়। তো প্রথম আমরা একটা ব্রাউজারে চলে যাব এবং আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করে নেব। তো তোমরাও চাইলে অন্য কোনো ব্রাউজার ইউজ করতে পারো। তো এখানে লিখবো আমরা আইটিআই বলে সার্চ করব, দেখবে এখানে চলে আসবে কমন অ্যাডমিশন। এই কমন অ্যাডমিশন লেখাটাতে আমরা ক্লিক করব। সো এখানে দুটো অপশান দেওয়া আছে, একটা হচ্ছে নিউ অ্যাডমিশন রেজিস্ট্রেশন, একটা অলরেডি ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এখানে আমরা ক্লিক করব। তারপর তোমাদের এখানে নামটা লিখে দেবে। আমাদের এখানে যে নাম আছে সে নামটা আমি লিখে নিচ্ছি আমি। দেন তারপর আমরা বসিয়ে দেবো সারনেম মানে পদবি। যদি তোমাদের মিডিল নেম থাকে তোমরা মিডিল নেম বসিয়ে দেবে। তো আমাদের শার্ট নেম মানে পদবি বসানো হয়ে গেছে। তারপর আমরা লিখবো ফাদার্স নেম। ফাদার্স নেম তোমরা লিখে দেবে তোমাদের নিজের বাবার নাম। তারপর লিখবো আমাদের মাদার্স নেম মানে মায়ের নাম। মায়ের নামটা লেখার পর তারপর চলে যাবো আমরা ডেট অফ বার্থ মানে তোমাদের জন্ম সালটা। তো জন্ম সাল বসানো হয়ে যাওয়ার পর তারপর চলে যাব আমরা আধার নাম্বার। আধার নাম্বারটা এখানে বসিয়ে নেব। সো আধার নাম্বার বসানো আমাদের হয়ে গেছে। তারপর আমরা বসাবো মোবাইল নাম্বার। দেন তারপর আমরা বসাবো মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার বসানো হয়ে যাওয়ার পর তারপর চলে যাব আমরা ইমেল আইডি। ইমেল আইডিটা আমরা বসিয়ে নেব। তোমাদের যে ইমেল আইডিটা আছে তোমরা সেটা বসিয়ে নেবে। এটা ভালো করে দেখে সঠিকভাবে বসাবে। তো আমাদের ইমেল আইডি বসানো হয়ে গেছে। তারপর আমরা এখানে লিঙ্গ মানে জেন্ডারটা সিলেক্ট করে নেব। আমাদেরটা আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপর আমরা ক্যাপচা কোডটা ফিল করে নেব। ক্যাপচা কোডটা ফিল করার পর রেজিস্টার অপশানে ক্লিক করব। তারপর এখানে ওটিপি যাবে তোমাদের ফোনে একটা, সেই ওটিপিটাকে এখানে বসিয়ে নিতে হবে। সো আমাদের এখানে ওটিপিটা বসানো আমাদের হয়ে গেছে। তারপর আমাদের এখানে পাশের অপশানে ক্লিক করব। পাশের অপশানে ক্লিক করার পর ক্লোজ অপশানে ক্লিক করে দেবো। তো আমাদের এখানে ইউজার নেম বলতে তোমাদের যে ফোন নাম্বারটা আছে সেটা তোমাদের ইউজার নেম হবে, আর পাসওয়ার্ড তোমাদের ডেট অফ বার্থ মানে জন্ম সালটা তোমাদের পাসওয়ার্ড। তারপর আমাদের এখানে ক্যাপচাটা বসিয়ে নেব। ক্যাপচাটা বসানো হয়ে যাওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করব। তারপর আমাদের এখানে একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। সেই প্রোফাইলটা এখানে সেভ করে নেওয়ার পর এখানে আপডেট নাও এখানে অপশানে ক্লিক করব। আপডেট নাও অপশানে ক্লিক করার পর এখানে ধর্মটা আমাদের এখানে বসিয়ে নেবে। তোমাদের যেটা ধর্ম সেটা বসিয়ে নেবে। তারপর জাতি, জাতিতে মানে কাস্ট এসসি না ওবিসি সেটা তোমরা বসিয়ে নেবে। এগুলো যা আছে তাই থাকবে। তারপর আমরা বসিয়ে নেব সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। 8 পাসে করা যাবে, মাধ্যমিক পাসে করা যাবে, এইচএস পাসে এবং ডিপ্লোমা গ্র্যাজুয়েট। তো আমরা এখানে মাধ্যমিক পাস বেছে নিয়েছি। তারপর আছে অ্যাড্রেসে ক্লিক করে দেবো। তারপরে তোমাদের যেখানে গ্রামের নাম সেটা গ্রামের নামটা বসিয়ে নেবে। তারপর এখানে রাজ্য, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে এখানে মহকুমা, তোমাদের পুলিশ স্টেশন মানে থানা, পোস্ট অফিস কোথায় সেটা পোস্ট অফিস সেটা বসিয়ে নেবে। আর পিনকোডটা বসিয়ে নেবে। তারপর এটা নো আছে নোই থাকবে। তারপর এখানে এটা ফার্স্ট অপশানটা এখানে ক্লিক করবে। তো ফার্স্ট অপশানটা ক্লিক করার পর তারপর আমরা এখানে সেভ করে নেব। দুবার আমি চেক করে নিচ্ছি এতে ভুল যেন না হয়, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তারপর সেভ অপশানে ক্লিক করে এখানে সাকসেসফুলি রেজিস্ট্রেশন, তোমাদের রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেছে। তো আমরা এখানে এম গ্রুপে অ্যাপ্লাই করব। তার মানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর তোমাদের মাধ্যমিকের সমতুল্য পরীক্ষা তোমরা কোন স্কুল থেকে দিয়েছিলে, তো তোমাদের স্কুল
তাই তোমাদের স্কুলের নামটা এখানে লিখে নিতে হবে। আমি যে স্কুল থেকে পাস করেছিলাম মাধ্যমিক, তো সেই স্কুলের নামটা আমি এখানে লিখে নিচ্ছি। তারপর অপশান আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বোর্ড। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই অপশানটা ক্লিক করবে। তারপর ডিস্ট্রিক্ট বীরভূম। এখানে মাধ্যমিক সমতুল্য পরীক্ষা কত নম্বর হয়েছিল, এখানে 700-র মধ্যে পরীক্ষা হয়েছিল, তো প্রাপ্ত নম্বর তুমি কত নম্বর পেয়েছিলে 700-র মধ্যে সেটা বসিয়ে নেবে। এই অপশানটা ইয়েস থাকবে। আর ভৌত বিজ্ঞান সাবজেক্টে তুমি কত পেয়েছিলে, তাই 100-র মধ্যে কত পেয়েছিলে সেটা এখানে প্রাপ্ত নম্বর এখানে লিখতে হবে। তারপর এখানে গণিত তুমি কত পেয়েছিলে 100-র মধ্যে সেটা তোমাকে এখানে লিখতে হবে। দেন আমি একবার চেক করে নেব সব, তোমরাও চাইলে চেক করে নিতে পারো, চেক করে নেওয়াটাই বেটার হবে। তো আমাদের চেক করা মোটামুটি হয়ে গেছে, সবই ঠিক আছে। তো তারপর আমরা এখানে সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। দেন ক্লোজ অপশানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কমপ্লিট, তারপর ডকুমেন্ট স্ট্যাটাস আছে, তো ডকুমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে সিলেক্ট অপশানে ক্লিক করব। তারপর আমরা ফটো চুজ করে নেব। চুজ ফাইলে যাওয়ার পর আমাদের ফটোটা সিলেক্ট করব, দেন ওপেন করব। তারপর আধার কার্ড, চুজ ফাইল, তারপর আধার কার্ডটা সিলেক্ট করে নেব, আপডেট করব। দেন আধার কার্ড হয়ে গেছে। তারপর আমাদের মাধ্যমিকের মার্কশিটটা সিলেক্ট করব। তাই মাধ্যমিকের মার্কশিটটা ক্লিক করবে, এখানে আপডেট ডকুমেন্ট পর চুজ ফাইল, চুজ ফাইলের পর মার্কশিটটাকে সিলেক্ট করে এখানে ওপেন করবো, তাহলে আপডেট করব। সব কিছু আপডেট করা হয়ে যাওয়ার পর ফাইনালিজ ডকুমেন্ট আপডেট, এখানে একটা অপশান আছে দেখবে নিচেতে, ফাইনালিজ ডকুমেন্ট আপডেট, ওখানে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করে দেবে। তারপর ক্লোজ অপশানে ক্লিক করবে। তারপর এখানে ক্লোজ অপশানে ক্লিক করার পর তোমাদের নিচেতে যাবে, নিচেতে যেয়ে তোমরা দেখতে পাবে যে ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিট। তারপর তোমাদের পেমেন্টে যেতে হবে। তোমাদের এখানে পেমেন্ট কাটবে 200 টাকা। এখানে টোটাল অ্যাপ্লিকেশন ফিস বলেই দেওয়া আছে, এখানে 200 টাকা পেমেন্ট। তারপর তোমরা এখানে মেক পেমেন্টে যাবে। মেক পেমেন্টে যাওয়ার পর তোমাদের এখানে 3টে অপশান দেখবে, ইউপিআই, ক্রেডিট আর নেট ব্যাঙ্কিং। তার মানে স্ক্যানের দ্বারা থেকে ইউপিআইয়ে আমরা পেমেন্ট করব। তো কিছু সেকেন্ড সময় লাগে কনফার্মিং পেমেন্ট। তো আমাদের পেমেন্ট অলরেডি হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুলি তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে ক্লোজ অপশানে ক্লিক করব। তো ক্লোজ অপশানে ক্লিক করার পর আমাদের এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কমপ্লিট, ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিট, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট। তোমাদের ভেরিফিকেশান স্ট্যাটাস তোমাদের 24 ঘন্টার পর দেবে তোমাদেরকে। তো তোমাদের আইটিআই ফর্ম ফিল আপ কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। কারণ সাবস্ক্রাইব করলে কি হয় না, আমাদের মোটিভেশন হয় যে আমরা যে পরবর্তী ভিডিও দিতে আরও উৎসাহ হব। তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ।